মানে চাবিটা ঠিকমতো খুলতেও পারে না, এমন ভাবে এ করেছে চাবিটা কিছু করাই যাচ্ছে না। 3.5 লক্ষ টাকারও বেশি সোনার গয়না সহ বাড়ির জিনিসপত্র চুরি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বর থানার অন্তর্গত শাহাপুর 15 নম্বর ওয়ার্ড এলাকার বকুলতলাতে। বকুলতলার বাসিন্দা বৈশাখী ঘোষ তার ছেলেকে নিয়ে বসবাস করেন। মেলায় মেলায় দোকান করে তার সংসার চালান। গতকাল বৃহস্পতিবার রাতে পুরসুরার নিমডাঙ্গি মেলার দোকান গোছানোর পর গভীর রাত্রে যখন বাড়ি ফিরে এসে দেখছেন যে ব্যাগেতে চাবি নেই, সদর দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। বাড়িতে ঢুকলে ভিতরে গিয়ে দুটি আলমারি তাকে সোনা সমস্ত রূপোর গয়না সহ ব্যাংকের দুটি পাসবই চুরি হয়ে যায় বলে অভিযোগ করেন। বৈশাখী দেবী দিশেহারা হয়ে পরিবারের আত্মীয়কে ফোন করে ডাকেন ও পাশাপাশি তারকেশ্বর থানাকে খবর দিলে তারকেশ্বর থানার পুলিশ এসে ঘটনাস্থলে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এই বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলার দিশা নিউজ। কালকে আমি আমার মেলায় দোকান আছে, আমি এসেছি, আসতে আমি দেখছি ঘরের চাবিটা খুলতে যাব, দেখছি আমার কটার সময় এসেছিলেন? আমি 2:20-তে এসেছি বাড়িতে। কি করেন আপনি? আমি মেলায় আমার দোকান আছে, আমি মাঝে মাঝে আমার অনেক রাত হয় বাড়িতে আসতে, আমি আর আমার ছেলে থাকি, আমার হাজবেন্ড মারা গেছে। আচ্ছা, তো এসে কি দেখলেন? আমি ঘরে এসে যখন দেখছি যে দরজার তালাটা খোলা। তখন পুরো তালাটাই নেই, মানে তালাটা ভাঙলেও যে থাকবে সেটাও নেই, পুরো তালাটাই উধাও। এসে কি দেখলেন? মা বলছে তুই মনে কালকে তালা দিতে ভুলে গেছিস। আমি বলছি চাবি আমার কাছে, তালা দিতে ভুলে গেছি। তখন আমি ঊর্ধ্বশ্বাসে মাকে বলছি মা আমার সব শেষ হয়ে গেছে, এ মা আমার নিঘাত চুরি করেছে। মা এসে আমি ছুটে এই ঘরটা ঢুকেছি, এই ঘরে দরজা ফাঁক, আমার গা এখনো কাঁটা দিয়ে উঠছে। যখন আমি আমার ওই ঘরে সব ছিল আমি জানি, ওই ঘরে যখন গেছে আমার আর কিছু নেই, আমি পাগলের মতো হয়ে গেছি পুরো। কি চুরি হয়ে গেছে? চুরি গেছে আমার অনেক কিছু, আমার দুখানা বড় বড়, আমার একটা যে হার হয়েছিল সেটা 80,000 টাকা দাম, লকেট সমেত ওই হারটা। আর একটা ওটা হচ্ছে সীতা হার, আর একটা গেছে যেটা কানের সঙ্গে সবকিছু ছিল, কানের সেট ছিল হাড়ের সঙ্গে। আর 2 জোড়া বালা গেছে, বাউটি ছিল। আর 8 জোড়া আংটি ছিল, বাচ্চাদের যে আংটি হয় না, সেই 8 জোড়া আংটি গেছে। আর 3 জোড়া নাকছাবি গেছে পাথরের। আর গেছে সোনার বলতে হ্যাঁ হ্যাঁ আমার নতুন রিসেন্টলি আমার ছেলের বিয়ে ঠিক হয়েছিল, আমি 1 জোড়া কানের করেছিলাম, আর 1 জোড়া এখন যে এর বালা উঠেছে, আংটি উঠেছে, সেই আংটি করে এনেছিলাম, সেটাও নিয়ে গেছে। সব কিচ্ছু রাখেনি। একটা স্মার্ট ওয়াচ ঘড়ি ছিল, সেটাকে নিয়ে গেছে। আর রূপোর বলতে কোমরের বিছে ছিল, আর পায়ের নুপুর ছিল, আর হাতের টাকা ছিল 3টে, আর 2টো হার ছিল রূপোর। এইগুলো আমার সব খবর দিয়েছিলেন? হ্যাঁ, পুলিশে আমরা খবর দিয়েছি, পুলিশে আমাদেরকে ডেকেছে, আবার যাওয়ার জন্য বলেছে যে কি খোয়া গেছে সেগুলো নিয়ে যেতে বলেছে আমাদেরকে। যেতে কি মনে হয় কত টাকার জিনিস আপনার খোয়া গেছে? মিনিমাম 3.5 লাখ টাকা তো কোনো ব্যাপার না। তারা আমার কোনো কিছুতে হাত দেয় না। একটা আমার ঘরটা এলে কেউ বলবে না যে চুরি হয়েছে বলে। যে ঢুকেছে মানে একদম সে জানাশোনার মধ্যেই কেউ করেছে, সে ডাইরেক্ট আমার লকারে হাত দিয়েছে। একদম কোনো একটা আমার শাড়ি ঘেটেছে না, কিছু ঘেটেছে, কিচ্ছু ঘাটেছে। কোনো আমার ঘর যেমন গুছানো সেরকম। আবার আমার দরজা, এই মেন দরজাটাকে লাগিয়েছে, আমার 2টো দরজা, এটাকে লাগিয়েছে, আবার ওটাকেও লাগিয়ে দিয়ে বাইরে বেরিয়েছে সে। আমি যখন ঘরে ঢুকছি পুরো আমার ঘর অন্ধকার, আমার ঘরে টিপটাও আমার যদি আলমারিগুলো লাগিয়েও রেখে দিত আমি বুঝতে পারতাম না। আমি যখন ঘর খুললে দেখতাম যে আমার আলমারিতে গয়না গেল, তখন আমি বুঝতে পারতাম চুরিটা হয়েছে, যেহেতু ওরা খুলে রেখে গেছিল বলে আমি তখন বুঝতে পেরেছি। আপনার নামটা একটু বলুন। আমার নাম বৈশাখী ঘোষ, আমি 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এটা কি শাহপুর? এটা শাহপুর বকুলতলা। আজ এত বছর কিচ্ছু হয় না, আজ আমার 25 বছর বিয়ে হয়েছে, এই প্রথম এরকম জিনিস হলো। কেন হলো এই জিনিসটা? ঠিক আছে, কি হয়েছিল ঘটনাটা? হয়েছিল বলতে আমার দিদি, এটা আমার দিদি হয়, দিদি আর আমার বোনপো মেলা করে, ঠিক আছে? ওরা নিমডাঙ্গিতে মেলা করছিল। এবার যখন ঝড় বৃষ্টিটা হওয়ার আগে ওরা বেরিয়েছে, বেরোনোর পর ওখানে মেলা করেছে, মেলা করে ওরা বাড়ি আসছে। আজকে দোকান ওদের বন্ধ করার কথা, বেরিয়ে আসছে, এসে বাড়িতে এসে দেখছে দরজাটা বন্ধ আছে। তখন দিদি এবার মাকে দেরি হচ্ছে বলে আসতে, তখন দিদি এবার বলছে মা কি করছো তুমি? তখন দিদি বলছে, এই মা বলছে যে এই তো, বলছে তুই কি চাবি, বলছে মা বলছে যে দরজা এরকম কেন, তুই কি চাবি দিস নি? বলছে না আমি চাবি দিয়েছি, এই তো, বলে ব্যাগ থেকে চাবিটা বের করতে দিস নেই। তখন দিদি বলছে মা আমার সব শেষ। মা বলেই দিদির সঙ্গে সঙ্গে ঘর খুলে এসে ঢোকে। আগে যেহেতু জানো ওই আলমারিটাতে সব কথা গয়নাগাটি থাকে, ওই ঘরটায় গেছে, ওই ঘরটায় গিয়ে দেখছে আলমারি পুরো লকারটা পুরো করে দেখছে সব কিচ্ছু নেই, ফাঁকা। কি কি ছিল ওই ঘরে? 2খানা হার ছিল, লকেট দিয়ে একটা হার ছিল, একটা সীতা হার ছিল। সোনার? হ্যাঁ সোনার, সব সোনার জিনিসই ছিল ওই
এই লকারটাতে। আংটি ছিল একজোড়া, এই লাল এরকম পলা বাঁধানো আংটি ছিল একটা, আর মায়ের বাউটি ছিল। ওগুলো না সব গয়নাগুলো মায়েরই ছিল। মা যেহেতু এখানে থাকে সেই কারণে এখানে গয়নাগুলো মায়ের থাকতো। আর হচ্ছে আপনার আমার বোনপোর সোনার আংটি ছিল, ছোট ছোট ভুজনোর আংটি ছিল। আর হচ্ছে আপনার এই দিদির পায়ের তোড়া ছিল, বোনপোর দুখানা রূপোর হার ছিল, আর নাকছাবি ছিল 6খানা, আর কানের ছিল 2 জোড়া। কি কি আপনাদের খোয়া গেছে? খোয়া গেছে ওই তো সীতা হার, দুটো হার খোয়া গেছে, আংটি গেছে সোনার, আর হাতের বালা ছিল, আর নাকছাবি, আর 2 জোড়া কানের। কত টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে? প্রায় 3.5 লাখ টাকার ওপর জিনিস গেছে। সোনা। এই বাড়িতে কে কে থাকেন আপনারা? এই বাড়িতে আমার দিদি আর আমার বোনপো থাকে। আমার জামাইবাবু মারা গেছেন। আচ্ছা, আপনার নামটা কি? আমার নামটা শ্রাবন্তী মাই। আপনি কোথায় থাকেন? আমি থাকি পদ্মপুকুর মোড়ে। আপনি কি এসেছিলেন? হ্যাঁ, আমাকে 2:30টার সময় দিদি ফোন করলো, বললো যে বোন আমার খুব সর্বনাশ হয়ে গেছে। আর কি হয়েছে? না, আমার ঘরে চুরি হয়েছে বলতে আমি আবার আমার ছেলেকে নিয়ে আমি আবার আসি। এসে দেখছি। আপনার নামটা বলুন। আমি শ্রাবন্তী মাইতি। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 15 নম্বর ওয়ার্ড। শাহপুর নাকি? হ্যাঁ, শাহপুর গোকুলতলা 15 নম্বর ওয়ার্ড। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।